উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা ৩২ নয় ২৯ জন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বিভিন্ন হাসপাতালে ৬৯ জন চিকিৎসাধীন রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অন্যদিকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে ভর্তি ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। তিনি বলেন, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে থাকা মাইলস্টোনের কোমলমতি শিশুদের বাঁচানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন চিকিৎসকরা। সিঙ্গাপুর থেকে আসা ডাক্তার চং সি জ্যাকের পরামর্শ নিয়ে আহতদের সেবা দেয়া হচ্ছে বলেও জানান বার্ন ইনস্টিটিউটের পরিচালক। বিস্তারিত খায়রুল ইসলামের রিপোর্টে। দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে বেডে এখনও ছটফট করছে কোমলমতি শিক্ষার্থীরা। আগুনে ঝলসে যাওয়া ফুটফুটে আদুরে মুখগুলো চিৎকার করে কাঁপিয়ে দিচ্ছে চারপাশ। কেউ হারিয়ে ফেলেছে বুকের ধন, আবার কেউ ধরে আছে শেষ আশাটুকু। তাদের এক একটা নিঃশ্বাস লড়ছে মৃত্যুর সাথে। আগুনে পুড়ে যাওয়া আহতদের মধ্যে এখন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা নিচ্ছে ৪৪ জন, যাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে ৮ জন। বিকেলে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন ডেকে আহতদের সবশেষ চিকিৎসা পরিস্থিতি তুলে ধরেন ইনস্টিটিউটের পরিচালক ডাক্তার নাসির উদ্দিন। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অর্থাৎ মোট ৪৪ জন রোগী এই মুহূর্তে আমাদের ন্যাশনাল বার্ন ইনস্টিটিউটে আছে, ভর্তি আছে। স্ট্রিম অফ এজ যারা শিশু এবং বৃদ্ধ যারা থাকে তাদের ডেফিনেটলি তারা ভালনারেবল থাকে। ওই পয়েন্টগুলো আমাদের আগের মতো, আমাদের তো এর আগেও শিশুদের ডেফিনেটলি রেগুলার বেসিসে আমরা চিকিৎসা করে থাকি। ওই পয়েন্টগুলো মনে রেখেই তাদের জন্য যেটা প্রযোজ্য সেইভাবে আমরা ম্যানেজমেন্ট প্রোটোকল ঠিক করেছি। সিঙ্গাপুর থেকে আসা সিনিয়র চিকিৎসক চং সি জ্যাকের পরামর্শ অনুযায়ী আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান জাতীয় বার্ন ইনস্টিটিউটের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন। আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন, তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাস ক্যাজুয়ালিটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে অনেক শিশুদের ক্ষেত্রে, তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন, আমরা ওইগুলোই ফলো করছি। ওইগুলো হয়তো আরেকটু ভালোভাবে আরেকটু ক্যাটাগরি করে আমরা ওইটা ফলো করছি। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর আইএসপিআর মঙ্গলবার সবশেষ ৩১ জনের মৃত্যুর খবর জানায়। পরে রাতে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন নাফি নামের আরও এক শিশুর মৃত্যুতে সেই সংখ্যা দাঁড়ায় ৩২-এ। তবে বুধবার দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয় ২৯ জন নিহত ও ৬৯ জন আহতের তালিকা প্রকাশ করেছে। এতে বলা হয়, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১১ জন, ঢাকা সিএমএইচে ১৫, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১, উত্তরা লুবানা হাসপাতালে ১ এবং ইউনাইটেড হাসপাতালে ১ জন মারা গিয়েছে। নিহতদের তালিকায় ৯ বছরের ৮ জন, ১০ বছরের ১ জন, ১১ বছরের ১ জন, ১৪ বছরের ৪ জন এবং ১৩ বছরের ৩ শিশু রয়েছে বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।